আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এখন। আর একদম কচকচা কাঁচা আম দিয়ে আচার করলে কিন্তু আচারগুলো অনেক বেশি ভালো হয়, খেতে অনেক ভালো লাগে। আর এখন তো আমের মধ্যে বিচিও হয় নাই, যার কারণে এখন বিভিন্ন রকমের আচার বানানোর জন্য এটাই হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ। আমি এখানে 4 কেজি আম নিয়ে নিয়েছি আর আমগুলো একদম কচকচে ছিল। তা আমগুলো নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমের গায়ে এই যে একটু কালো কালো দাগ, এগুলো একটু কিছু দিয়ে ঘষা দিলে কিন্তু উঠে যায়। আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর আমি শুকনা কাপড় দিয়ে এগুলোকে মুছে নেব যেন এতটুকু পানি না থাকে। আর আমার এই আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, ফ্রিজে রাখতে হবে না, কিন্তু ভালো থাকবে। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, ধনে, গোটা ধনে, তারপরে শুকনো মরিচ আর পাঁচফোড়ন। এগুলাকে আমি টেলে একটা ব্লেন্ডার জারে আধা ভাঙ্গা করে নিয়েছি। আর আমগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম কিছু লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। যদিও এই আচারটাতে আমি একটু বড় বড় টুকরো করে নিতাম, তবে আজকে আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এগুলো খেতে বেশ ভালো লাগে। তো ভালো করে একদম মেখে নিয়ে কয়েক ঘন্টার জন্য এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যদিও আমি সারা রাত ঢেকে রেখে দিয়েছিলাম, আমার রাতে অন্য একটু কাজ ছিল, যার কারণে আমি রাতে এগুলোকে আর কোনো কিছু না করে ওভাবেই রেখে দিয়েছি। সকালে দেখি বেশ খানিক পানি বেরিয়েছে, আর পানিগুলোকে ঝরিয়ে তারপর এগুলোকে আমি ছাদে রোদে দিয়ে দিয়েছিলাম। বেশ কড়া রোদ উঠেছিল, আমি এগুলোকে রোদে দিয়েছি। আর একটা রোদেই কিন্তু সব পানি শুকিয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর শুকানোর কোনো প্রয়োজন নেই। আমি একটা প্যান দিলাম, প্যান দিয়ে তারপর প্যানের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল, শুকনা মরিচ আর রসুন দিয়ে দিলাম। যদিও তেলের পরিমাণটা এখানে কম হয়েছিল, এরপরে আমি আরও অনেকখানি তেল দিয়েছিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আরও কিছুটা হলুদের গুঁড়ো আর বেশ কিছুটা মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু আমার মরিচগুলোতে ঝাল কম, যার কারণে মরিচগুলো দেওয়ার পর কালারটা অনেক সুন্দর আসবে, কিন্তু ঝাল তেমন একটা হবে না। এবার আমি ওই যে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে ভালো করে একেবারে নেড়ে চেড়ে এগুলাকে কষাতে হবে। আর এইখানে আমি কোনো ভিনেগার ইউজ করি নাই। দেখা যেত কি আগে আমাদের যে নানি দাদিরা, ওনারা কিন্তু কোনো ভিনেগার ইউজ করতেন না। এই যেখানে আমি আরেকটু লবণ আর মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো। আর যেটা বলছিলাম, আগে যেমন আমার নানু যে আচারগুলো করতেন, আচারগুলো এত সুন্দর একটা ফ্লেভার ছিল, খুব সুন্দর ফ্লেভার ছিল, এবং বছরের পর বছর সংরক্ষণ করে রাখতেন। কিন্তু ওগুলাতে কোনো ভিনেগার ইউজ করা হতো না, খেতেও কিন্তু অনেক ভালো লাগতো। যদিও ভিনেগার আমরা ইউজ করে থাকি যাতে সারা বছর এগুলোকে সংরক্ষণ করা যায়, এবং ভিনেগার ইউজ করলে যে কোনো আচার অনেক ভালো থাকে। তবে এটাতে আমি ভিনেগার ইউজ করা ছাড়াও এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। যেহেতু আমগুলোকে আগে একটু শুকিয়ে নিয়েছি, আর এখন ভালো করে মোটামুটি ভাজা ভাজা করে নিব, যাতে এতটুকুও ময়েশ্চার না থাকে আমের মধ্যে। এই যে আমগুলো কিন্তু নরম হয়ে গেছে। আর একটা কথা, এখানে আমি কোনো সুগার ইউজ করছি না, এটা একেবারে টক ঝাল একটা আচার হবে। আর লবণের পরিমাণও এটাতে একটু বেশিই থাকবে। আর এটা খিচুড়ির সাথে, তারপরে ডালের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে আমার আচারটা কিন্তু অনেকটুকুই হয়ে গেছে একেবারে। এখন এগুলাকে আমি কাচের জারে নিয়ে নিব। একে একে করে সবগুলো আচার কাচের জারে নিয়ে তারপর অবশিষ্ট একটু তেল এভাবে করে উপরে ছড়িয়ে দিব। আর এরপর এগুলোকে আমি ভালো করে রোদ লাগাবো। আমার বারান্দায় প্রচুর পরিমাণে রোদ থাকে, এবং সারা বছর আমার আচারের বয়মগুলো কিন্তু আমার বারান্দাতেই থাকে, এবং আচারগুলো ভালোও থাকে। আল্লাহর রহমতে একটু আচারও নষ্ট হয় না, খুব সুন্দর থাকে আচারগুলো। আর এটা তো মাত্র প্রাথমিক অবস্থায় আমি এই আচারগুলো করেছি। ইনশাল্লাহ আরও আচার করব, ভ্যারাইটিস রকমের আচার করব। আমার বাসায় যেহেতু আচার অনেক বেশি খাওয়া হয়, ভাতের সাথে, খিচুড়ির সাথে, সবাই আচার অনেক পছন্দ করে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।